হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের পাখিও খুব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ফিশার লাভবার্ডস এবং লাভবার্ডস মেল ফিমেল আপনারা কিভাবে সঠিকভাবে চিনবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব এবং ডিটেলসে শেয়ার করব। কেননা লাভবার্ডস মেল ফিমেল কিন্তু প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এটা সমস্ত ব্রিডার্সের ক্ষেত্রে হয়ে থাকে, যারা নতুন পাখি পালন করছেন তাদের জন্য বিশেষ করে। এবং কেউ কেউ দেখবেন মেল মেল পেয়ার দিয়ে দিচ্ছে বা ফিমেল ফিমেল পেয়ার দিয়ে দিচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আর কি। আর এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন লাভবার্ডস পাখি নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে জিনিসটা হয়ে থাকে। এবং আমি যখন লাভবার্ডস নিয়ে এসেছিলাম আমার ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম হয়েছিল। আমিও কিন্তু লাভবার্ডস মেল ফিমেল ভালো করে বুঝতে পারতাম না, তার জন্য পেয়ারিং করে দিতাম, ডিম পারতো কিংবা কোনো সময় ডিম পারতো না, বাচ্চা হতো না। এই প্রবলেমটা কিন্তু অনেক নতুন ব্রিডারদের কিন্তু হয়ে থাকে এবং যারা নতুন পাখি পালন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। তো এটা আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, যেটা জানো আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা যাতে না হয়, তো তার জন্যই কিন্তু আজকে আমার ভিডিওতে আসা। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে ফোন করেছে, তাদের পাখি ডিম দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই ডিম থেকে কোনো সময় বাচ্চা হচ্ছে না। বা অনেকে কি হচ্ছে, মিটিং করছে কিন্তু ডিম পারছে না পাখি। এই প্রবলেমগুলো কিন্তু লাভবার্ডস এর ক্ষেত্রে হয়ে থাকে। লাভবার্ডসটা কিন্তু একটা ভালোবাসার পাখি। আপনার নামটা দেখেই বুঝতে পারছেন এটা একটা ভালোবাসার পাখি। এরা কিন্তু ফিমেল ফিমেল একসাথে থাকে, মেল মেলে একসাথে থাকে। তো তার জন্য কিন্তু এদের মেল ফিমেলটা কনফার্ম করা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা জিনিস, খুবই মুশকিল একটা জিনিস। তো আমি আশা করছি আপনাদের খুব ইজিলি ভাবে, খুব সহজ ভাবে আপনাদের বুঝিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা পয়েন্টে কিন্তু আপনারা বাদ দেবেন না। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে বুঝবেন, ভালো করে দেখবেন, তাহলে কিন্তু খুবই ইজিলি আপনারা বুঝতে পেরে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাকে আর পরবর্তীকালে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা নিজেরাই কিন্তু মেল ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন এবং নিজেরাই কিন্তু পেয়ারিং করতে পারবেন। এবং আপনি লাভবার্ডস এর কিভাবে আপনি পেয়ারিং করবেন এবং লাভবার্ডস এর আপনারা কোন কোন মিউটেশনের তাকে কিভাবে পেয়ারিং করতে হবে, তো ডিটেলসে কিন্তু আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ভালোবাসা জানাই। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা আমার চ্যানেল তনয় বার্ডসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। তার কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু পাখি সংক্রান্ত সমস্ত তথ্য আমি এখানে দিয়ে থাকি এবং পাখির চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, তার জন্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, লাভবার্ড মেল ফিমেল চেনার জন্য কিন্তু যদি আপনি 100% মেল ফিমেল কনফার্ম করতে চান, তাহলে কিন্তু আপনাকে একমাত্র ডিএনএ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ডিএনএ করলে তবেই কিন্তু আপনি 100% কনফার্ম থাকবেন যে লাভবার্ড কোনটা মেল এবং কোনটা ফিমেল। আর ডিএনএ করতে যেহেতু একটু খরচা সাপেক্ষ ডিএনএ এবং সেটা একটুখানি সময়ও লাগবে, তার জন্য আমি কিছু বাহ্যিক বৈশিষ্ট্য দেখে কিংবা লাভবার্ডস কে ধরে যদি আপনারা বুঝতে পারেন যে কোনটা মেল এবং কোনটা ফিমেল, তাহলে কিন্তু আপনাকে আর ডিএনএ করার দরকার পড়বে না। বা ডিএনএ করতে যে খরচা হয় সেই খরচাটা কিন্তু আপনাকে করতে হবে না এবং আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন কোনটা মেল এবং কোনটা ফিমেল। কেননা বন্ধুরা, যত বড় বড় ব্রিডার্সরা আছে, যেমন আপনার প্যারট দীপঙ্কর দাদা হয়ে গেল, ঝুলপিকর বার্ড হাউস হয়ে গেল, এই সমস্ত যারা বড় বড় ব্রিডার ছিলেন, তারাও যখন প্রথমবার লাভবার্ডস পাখি নিয়ে এসেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম হয়েছিল, এমনকি আমার ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম হয়েছে। তো আমি যদি আপনাদের সেই জিনিসটা দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনারাও কিন্তু নিজেরা কিন্তু পেয়ারিং করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আর হবে না। তো বন্ধুরা চলুন, আপনাদের আমি পাখি ধরে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে মেল ফিমেল কনফার্ম করবেন বা কিভাবে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন, আপনাকে আমি পাখি ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মেল ফিমেল বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি একটা এখানে রোজি গ্রুপের একটা লুটিনো পাখি নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন রোজি গ্রুপের লুটিনো পাখি, চোখে কিন্তু রিং নেই, এটা হচ্ছে রোজি গ্রুপের পাখি। দেখুন ফ্রেন্ডস, আগে আপনাকে দেখাই পাখিকে কি লাভবার্ডস পাখিকে আপনি কিভাবে ধরবেন, কেননা অনেকে লাভবার্ডস পাখি ধরতে জানে না, যাতে কামড়ে দেয় বলে অসুবিধা হয়। তো তার জন্য আগে পাখিকে কিভাবে ধরতে হবে সেটা আগে আপনাদের দেখায়। দেখুন, পাখিটাকে আমি দুটো আঙুলের মাঝখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে গলাটাকে দুটো আঙুলের মাঝখানে রাখবেন, তারপর আপনি পাখিটাকে ধরবেন। দেখুন, এটা একটা ফিমেল পাখি আছে। তো ফিমেল পাখির আপনারা কি দেখবেন,
ফিমেল পাখির প্রথমে আপনারা দেখবেন লেজের গঠন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আমি পাখিটাকে ধরেছি লেজটাকে কেমন ছড়িয়ে ফেলছে দেখুন এখানে। তো ফিমেল পাখির যেটা থাকবে লেজের যে গঠন থাকবে বা লেজের যে আকৃতি থাকবে সেটা একটা ইউ আকৃতি থাকবে। দেখুন যখন ধরেছি পাখিটাকে লেজটা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং লেজটা কিন্তু ইউ আকৃতির আছে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা একটা ফিমেল পাখি। এরপরে আপনারা যেটা দেখবেন পাখিটাকে ধরবেন, ধরে দেখবেন পাখির এই সাইজ নিচের দিকে দেখবে বস্তির হাড় থাকে, মানে যেটাকে বলা হচ্ছে পেলভিক বোন। পেলভিক বোনের যে বস্তির হাড় আছে ওটাকে চেক করুন। ওটাকে আপনি কিভাবে চেক করবেন, আপনি আস্তে আস্তে এই জায়গা থেকে হাত দেবেন, হাত দিয়ে দেখবেন ওখানে দুখানা জয়েন্ট মতো থাকে। তো ওটাকে আমরা পেলভিক বোন বা বস্তির হাড় বলে থাকি। তো যদি দেখেন যে বস্তির হাড় বা পেলভিক বোনের যে গ্যাপটা যদি একটু বড় থাকে তাহলে জানবেন সেটা একটা ফিমেল পাখি। মানে যে বস্তির হাড়ের যে ফাঁক থাকবে সেই ফাঁকটা যদি বড় থাকে তাহলে জানবেন সেটা একটা ফিমেল পাখি। এবার অনেক সময় কি হয়, পাখি যখন আপনারা ধরেন আর কি, পাখি ধরলে কি হয়, পাখি ভয়েতে মানে নিজের শরীরটাকে আরো শক্ত করে নেয়। শক্ত করার ফলে কি হবে, বস্তির যে হাড়টা আছে সেটা কিন্তু মানে সংকুচিত হয়ে গিয়ে আরো শক্ত হয়ে ওরা জুড়ে রেখে দেয়। তার জন্য কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাকে প্রথমে বার্ডসটাকে একটুখানি মাথায় হাত বুলোবেন, নাহলে পাখিটাকে একটু ঝাঁকিয়ে নেবেন। তাহলে কিন্তু বার্ডসটা কিন্তু তার শরীরটা কিন্তু নর্মাল করে দেবে এবং আপনি খুব সহজেই চেক করতে পারবেন। তারপরে আপনি এখন হাত দেবেন, হাত দিয়ে দেখবেন যে বস্তির হাড়টা কি পজিশন আছে। যদি আপনার দেখেন যে বস্তির হাড়টা গ্যাপ অনেকটা বেশি আছে বা ফাঁকা আছে অনেকটা, যেখানে মানে আপনার হাতটা এখানটা বসে যাচ্ছে, তাহলে জানবেন ওটা কনফার্ম ফিমেল পাখি আছে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, ফিমেল পাখির মাথাটা দেখতে পাচ্ছেন, ফিমেল পাখির মাথাটা একটু বড় হয় মেল পাখির থেকে। মেল পাখির মাথাটা একটু ছোট হয় আর ফিমেল পাখির মাথাটা একটু বড় হয়, এবং সাইজেও কিন্তু মেল পাখির থেকে ফিমেল পাখির সাইজটাও কিন্তু বড় হয়ে থাকে। আর একটা কথা আপনাদের বলে রাখি, যখন দেখবেন ফিমেল পাখি ধরবেন আর কি, ফিমেল পাখি কিন্তু বেশি ছটফট করবেন এবং বেশি চেল্লাবে, কিন্তু মেল পাখি অতটা চেল্লায় না বা অতটা ছটফট করে না। এরপরে আপনাকে একটা ফিশার গ্রুপের একটা মেল পাখি আমি ধরে দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন। তো ফ্রেন্ডস, এখানে আমি একটা ফিশার গ্রুপের একটা মেল পাখি নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মেল পাখি আছে ফিশার গ্রুপের। দেখুন এর চোখে আই রিং আছে, এটা হচ্ছে একটা ফিশার গ্রুপের পাখি। এর লেজের গঠনটা আপনি দেখুন, লেজের গঠন হচ্ছে ভি আকৃতি থাকবে। যে সমস্ত পাখির লেজের গঠন ভি আকৃতি থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু একটা মেল পাখি। আপনি যখন ওর পেলভিক বোনটা বা বস্তির হাড়টা চেক করবেন, দেখবেন ওর যে জয়েন্টটা আছে বস্তির হাড়ে, দেখবেন জয়েন্টটা খুব কাছাকাছি কিংবা একদম জয়েন্ট থাকবে। তখন আপনি বুঝতে পারবেন ওটা একটা মেল পাখি। এখানে ভালো করে হাত দিলে আপনি বুঝতে পারবেন, দেখবেন বস্তির হাড়টা কিন্তু জয়েন্ট থাকবে কিংবা একটুখানি ফাঁক থাকবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, ছেলে পাখির বস্তির যে হাড় হবে বা পেলভিক বোনের যে হাড়টা থাকে সেটা কিন্তু একটু হার্ড হয়, আর মেয়ে পাখির যে বস্তির যে হাড়টা থাকে সেটা কিন্তু একটু সফট হয়। বড় বড় বিডার্সরা কিন্তু এইভাবেই কিন্তু মেল ফিমেল আইডেন্টিফাই করে। এছাড়া আরো কিছু কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে লাভ বার্ডসের, যেটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনটা মেল এবং কোনটা ফিমেল। চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। এরপরে আপনাদের দেখায় পাখির বসার বৈশিষ্ট্য। দেখুন এখানে দুটো পাখি আছে, এটা হচ্ছে লুটিনোটা, দেখুন ফিমেল পাখি আছে। ফিমেল পাখি কিন্তু একটু পাটা ছড়িয়ে বসবে, মানে পায়ের গ্যাপটা একটু বেশি থাকবে। আর মেল পাখি যেটা হবে তার পায়ের গ্যাপটা একটু কম হবে, কাছাকাছি থাকবে। তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা ফিমেল পাখি এবং কোনটা মেল পাখি। এরপরে বন্ধুরা, আপনারা যদি এতেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, একটা ছোট কলোনির মতো করতে পারেন এবং ওখানে আপনার পাখি ছেড়ে রেখে দেবেন এবং দু তিনটে হাঁড়ি আপনি ওখানে লাগিয়ে দিতে পারেন। এবং যদি দেখবেন যদি কোনো পাখি যদি পেয়ারিং নিজেরা করে নিচ্ছে, তাহলে দেখবেন রাত্রের দিকে দেখবেন ওরা যদি পেয়ারিং হয়ে যায় তাহলে দেখবেন যে কোনো একটা হাঁড়ি ধরে সেই হাঁড়ির ভেতরে কিন্তু তারা বসে থাকবে। তো এইভাবেও কিন্তু আপনারা মেল ফিমেল কনফার্ম করে কিন্তু আপনারা জোড়া দিতে পারেন। আর একটা জিনিস বন্ধুরা আপনারা খেয়াল করে থাকবেন, দেখবেন যখন কেজের মধ্যে পাখি থাকবেন, দেখবেন যেটা ছেলে পাখি থাকবে, ছেলে পাখিটা দেখবেন সবসময় মাথা ঝাঁকিয়ে দেখবেন মেয়ে পাখিটাকে খাইয়ে দিচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন কোনটা ছেলে পাখি এবং কোনটা মেয়ে পাখি। তো বন্ধুরা, লাভ বার্ডস কিন্তু সচরাচর 3টে থেকে 6টা অবধি ডিম পেড়ে থাকে। এবং যদি কোনো সময় দেখেন যে দুটো ফিমেল পাখি একসাথে থাকছে এবং মিটিং করছে এবং ডিম পেড়েছে, যদি দুখানা ফিমেল পাখি থাকে তাহলে দেখবেন 7টা 8টা এমনকি 10টা 11টা অবধি কিন্তু ডিম পেড়ে থাকে। যখনই দেখবেন যে এতগুলো করে ডিম পাচ্ছে তাহলে কিন্তু আপনি 100% কনফার্ম হয়ে যাবেন যে দুটোই কিন্তু ফিমেল পাখি আছে। পরে বন্ধুরা আপনাদের আরো কিছু আমি ইনফরমেশন দিয়ে রাখি,
যাতে লাভ বার্ডসের আপনাদের পেয়ারিং করতে সুবিধা হয়। হচ্ছে লাভ বার্ডসের মিউটেশন দু ধরনের হয়, একটা হচ্ছে ফিশার গ্রুপের মিউটেশন, একটা হচ্ছে রোজি গ্রুপের মিউটেশন। তো ফিশার গ্রুপের মিউটেশনটা হচ্ছে যে সমস্ত পাখি আপনারা দেখবেন চোখে দেখবেন রিং আছে, মানে দেখবেন যে সমস্ত পাখি দেখবেন সাদা রঙের একটা চোখের উপরে একটা রিং থাকবে, সেগুলো হচ্ছে ফিশার গ্রুপের মিউটেশন। আর একটা হচ্ছে রোজি গ্রুপ, মানে হচ্ছে তার কিন্তু চোখে কোনো রিং থাকবে না, এমনি প্লেন থাকবে, সেগুলো হচ্ছে রোজি গ্রুপ আছে। ফিশার গ্রুপের সাথে আপনারা যে কোনো মিউটেশনের ফিশার গ্রুপের কিন্তু মেল ফিমেল আপনারা পেয়ারিং করতে পারেন। আর রোজি গ্রুপের সাথে কিন্তু যে কোনো রোজি গ্রুপের মিউটেশন আপনারা মেল ফিমেল করতে পারেন। আর তো ফ্রেন্ডস, আজকে আপনাদের বলি আগে যে লাভ বার্ড যখন আপনি পাখি নিয়ে এসেছেন, পাখির জন্য কিন্তু কেজ সাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এক পেয়ার লাভ বার্ডস এর জন্য মোটামুটি আপনারা 1.5 বাই 3 কিন্তু সব থেকে ভালো মাপ, তার থেকে একটুখানি বড় হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবং যদি আপনার কাছে যদি কেজ মানে কম থাকে কিংবা হয়তো জায়গা কম থাকে, তো আপনারা 1.5 বাই 2 এর মধ্যেও কিন্তু আপনারা পাখি রাখতে পারেন লাভ বার্ড লাইন। পাখির ব্লাড লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাভ বার্ডস এর ক্ষেত্রেও। কিন্তু লাভ বার্ডস এর ক্ষেত্রে কি হয়, আপনারা যেখান থেকে পাখি নেন না কেন, হয়তো অনেক সময় আপনারা দেখে থাকবেন যে কারো বাড়ি থেকে আপনি পাখি নিয়ে এলেন, দুখানা পাখি হয়তো দিয়ে দিল, একটা মেল কিংবা একটা ফিমেল আপনাকে দেখে দিয়ে দিল, দুটোই হয়তো একই বাবা মায়ের বাচ্চা। সেই ক্ষেত্রে কিন্তু কোনো সময় পেয়ারিং করবেন না, কেননা আপনার লাভ বার্ডস এর যদি ব্লাড লাইনটা যদি স্ট্রং থাকে, তাহলেই কিন্তু আপনার লাভ বার্ডস এর ব্রিডিং প্রোগ্রেস ভালো হবে এবং ডিমে কিন্তু ফার্টেল হবে ডিম, এবং ডিম থেকে কিন্তু বাচ্চা ভালোভাবে হবে এবং বাচ্চা কিন্তু হেলদি থাকবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ব্লাড লাইনটা চেঞ্জ করার। ধরুন আপনি যেখান থেকে পাখি নিলেন, ধরুন একটা ফিমেল নিয়ে এলেন অন্য অন্য কোনো বাড়ি থেকে, একটা মেল অন্য জায়গা থেকে নিয়ে এলেন, এইভাবে আপনারা কিন্তু পেয়ারিং করবেন। তা ফিমেল এক জায়গা থেকে নেবেন, মেল এক জায়গা থেকে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্লাড লাইনটা স্ট্রং হবে। এতে কি হবে, আপনার ব্রিডিং প্রোগ্রেস ভালো হবে এবং বাচ্চা হেলদি হবে এবং বাচ্চা কিন্তু স্ট্রং থাকবে এবং প্রত্যেক কটা ডিম থেকে কিন্তু বাচ্চা হবে। এরপরে বন্ধুরা আপনাদের আর একটা কথা বলে রাখি, লাভ বার্ডস এর কিন্তু এজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লাভ বার্ডস এর ক্ষেত্রে। সাধারণত লাভ বার্ডস কিন্তু 8 মাস 9 মাস হলেই কিন্তু মিটিং করতে চালু করে দেয়। তো আপনারা কোনো সময় কিন্তু 8 9 মাসে পাখিকে ব্রিডিং এ বসাবেন না, কেননা আপনারা হয়তো দেখছেন যে পাখি মিটিং করছে, ব্রিডিং করছে, তো আপনারা হাঁড়ি দিয়ে দিলেন, এই ভুল কাজটা কিন্তু করবেন না। লাভ বার্ডস এর জন্য কিন্তু মিনিমাম আপনার 12 থেকে 14 মাস না হলে কিন্তু আপনারা ব্রিডিং বক্স দেবেন না বা হাঁড়ি কিন্তু লাগাবেন না। যদি আপনার তার আগে হাঁড়ি দিয়ে দেন বা যদি পাখি ম্যাচিওর যদি না হয়, তাহলে কিন্তু ওরা ডিম ঠিকভাবে মানে মিটিং করতে পারবে না এবং ভালোভাবে ডিমে বসবে না বা ডিমে ভালোভাবে তা দেবে না, এবং সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ভালোভাবে বেরোবে না। তার জন্য অবশ্যই আপনারা বয়সটা ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু লাভ বার্ডসকে ব্রিডিং এ বসাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি টোটালটা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে অন্যদের খুব সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই।